নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো স্কুইড গেম সিজন 2 নিয়ে। তা এটার আছে টোটাল 7টা এপিসোড। তা আজকে আমি এই সিরিজটি কমপ্লিট করে উঠলাম। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তা এখানে 7টা এপিসোড, পার এপিসোড ওই রানিং লেন্থ হচ্ছে 50 থেকে 1 ঘন্টার মধ্যে। প্রায় প্রায় আপনাকে ওই 7 ঘন্টার মতন কিন্তু এই সিরিজের জন্য ব্যয় করতে হবে। তা কেমন লাগলো এই সিরিজটি? তার গল্পটা যদি ছোট্ট করে বলি, খিলাড়ি যে হচ্ছে খেলোয়াড়, খিলাড়ি নাম্বার 456, সে হচ্ছে আবার এই গেমে যাচ্ছে এবং এই সে চাইছে যে পুরোপুরি যে র্যাকেটটা চলছে এই গেমের যে মাথা, তাকে পুরোপুরিভাবে ট্র্যাক ডাউন করে এই গেমটাকে পুরোপুরিভাবে বন্ধ করতে, যে মারণ খেলায় মানুষ মেতে উঠেছে সেটা পুরোপুরিভাবে সে বন্ধ করতে চাইছে। এইবার কি হবে, কি বৃত্তান্ত জানতে হলে কিন্তু আপনাকে এই 7টা এপিসোডের সিরিজটা দেখে নিতে হবে। তো এখানে যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, এখানটা আমি বলবো যে সিজন ওয়ানে যেই জিনিসটা হয়েছিল, যে সিজন ওয়ানে গেমের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, যার ফলে কি হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা সাসপেন্স, একটা থ্রিলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম যে এরপরে কি হবে, এরপরে কি হবে। সেই সাসপেন্স থ্রিলের কিন্তু ডোজটা ছিল, এখানেও সেটা রাখা হয়েছে। বাট সেটা কিন্তু মানে গেমের পোর্শনগুলোকে একটু কম কম রেখে সেইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে হচ্ছে হিউম্যান ড্রামার উপর। এইবার প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে কিন্তু খুব খুলে খুলে খুব সুন্দর করে স্ট্যাবলিশ করা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। খিলাড়ি নাম্বার যে 756, সেই যিনি অভিনয় করেছে তার অভিনয় কিন্তু খুবই দুর্দান্ত, এবং সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকজনের অভিনয় কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটা কিন্তু সিজন ওয়ানের থেকে সিজন 2তে আরো বেশি বাজেটটা পেয়েছে, সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে, এবং খুব ল্যাভিশলি কিন্তু সেই জিনিসটাকে শুট করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে, আই ক্যাচি লাগে, যেটা সিজন ওয়ানের ক্ষেত্রেও হয়েছিল। আমার সিজন ওয়ানটা পার্সোনালি খুবই ফেভারিট একটা সিরিজ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিজন 2টা কিন্তু আমার এক্সপেকটেশন ম্যাচ করতে পেরেছে। হ্যাঁ, এবার গেমের দিক দিয়ে হয়তো সেই দিক দিয়ে কোনো আপ টু দ্য মার্ক নেই। প্রথম গেমটা হচ্ছে যে ফার্স্ট সিজনে যা ছিল সেটাই রাখা হয়েছে, কিন্তু তারপর নতুন নতুন কিছু গেম এখানটা অ্যাডিশন করা হয়েছে, এবং তার সাথে সাথে যে এখানটা প্রত্যেকটা ক্যারেক্টার, কিছু ক্যারেক্টার আছে ভালো, কিছু ক্যারেক্টার আছে খারাপ। এবার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু আপনি রুট করতে চাইবেন, কিছু ক্যারেক্টার এমন আছে যে আপনি ঘেন্না করবেন। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, অ্যাটমসফিয়ারটাকে খুব সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে, এবং তার সাথে সাথে হিউম্যান ড্রামার কথা যেটা বললাম, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে টাইম নিয়ে স্ট্যাবলিশ করা হয়েছে। সেটা যার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যেগুলো মেন মেন ক্যারেক্টার সেগুলোর জন্য কিন্তু কানেক্ট করতে পারি সেই ক্যারেক্টারগুলোর জন্য। সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, এবং হয়তো এখানটা যে মানে এখানটায় যে টুইস্ট গুলো আছে সেগুলো আগে থাকতে খুলে দিচ্ছে, বাট সেগুলো কিন্তু মোটামুটি ভাবে কিন্তু ওয়ার্ক করে, সেগুলো দেখতে কিন্তু খারাপ লাগে না। আর এখানটায় কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, এখানে ক্যামেরার কাজ কিন্তু খুবই সুন্দর, বাইরের কাজ যেহেতু এবার ক্যামেরার কাজ তো সুন্দর হবে। কোরিয়ার মেন যে জিনিসটা থাকে বৈশিষ্ট্য, যে ওদের মধ্যে না ড্রামাগুলোকে এত সুন্দর করে রাখে, যার জন্য কি হয় ইমোশনালি কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু কানেক্ট করতে পারে। হয়তো এখানে ইমোশনালের ডোজ কম, কারণ কোরিয়ান কাজে সেই জিনিসটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়, বাট এখানটায় সেটা কম। বাট যেইটুকুনি আছে তবুও কিছুটা লেভেল অবধি কিন্তু ওয়ার্ক করে যায়, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এবং তার সাথে সাথে যেইগুলো এই মানে কমেন্ট্রিগুলো রাখা হয়েছে, ফিলোসফিক্যাল কমেন্ট্রিগুলো, সেগুলো দেখতে কোথাও ভালো লাগে। একটা আমি দুটো কমেন্ট্রি নিয়ে কথা বলতে চাই। এখানটা একটা পর্যায়ে আসবে যখন বলবে যে যে তোমার মানে তোমার এই যে যেই কাজটা করতে চলেছে তার জন্য যদি অন্যজন মরে যায় তখন তুমি কি করবে। তখন যে খিলাড়ি নাম্বার 756, সে হচ্ছে মেন প্রোটাগনিস্ট, সে তখন একটা উত্তর দেয়, বলে যে যদি একজনের জন্য যদি আরো 10 জন বাঁচতে পারে তাহলে কিন্তু সেই একজনকে মরে যাওয়া উচিত। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে ফিলোসফিক্যালি কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, যেটা একটা সিনেমা আছে সিমাদ্রি বলে, এস রাজামৌলি, যেখানটা জুনিয়র এনটিআর সিনেমাটাতে ছিল। তা ওই সিনেমাটা যদি সীমাদ্রি সিনেমাটা যদি দেখে থাকেন, হিন্দি ডাবডের নাম ছিল হচ্ছে ইয়ামরাজ এক ফলাদ। তা ওই সিনেমাতেও কিন্তু সেম ডায়লগ ছিল যে একটা লোকের জন্য যদি 10 জন বাঁচে তাহলে সেই একটা লোকের কিন্তু মরে যাওয়া উচিত। সেই জিনিসটাও কিন্তু কোথাও না কোথাও এখানটাও ইউজ করা হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং আরেকটা জায়গায় যেটা বলা হচ্ছে যে এখানটা যে পুরো গেমটা যে মানে গল্পের যে মেন প্রোটাগনিস্ট, সে হচ্ছে পুরো গেমটাকে বন্ধ করে দিতে চাইছে, কিন্তু একজন তাকে বলে যে তুমি এই গেমটাকে বন্ধ করে দিতে চাইছো তার একটাই কারণ তুমি সবাইকে বাঁচাতে চাইছো, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো ক্রাইসিসের জন্য এসছে। এবার পরবর্তীকালে তুমি যখন এই গেমটাকে মানে তাদেরকে বাঁচিয়ে যখন গেমটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়ে দেবে, তারা যখন টাকাটা পাবে না আলটিমেটলি, যেই গোল সেট করে তারা এখানটায় এসেছিল, তখন কিন্তু তোমার এই যে যেই বাঁচিয়েছো সেটা কিন্তু কেউ দেখবে না।
দেখবে তুমি তোমার জন্য কিন্তু সে টাকাটা পায়নি। এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা আছে, সেগুলো ভালো লেগেছে। তাই এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক আমার সেরকম একটা খুব যে নেগেটিভ দিক লেগেছে আমি বলতে পারবো না। 7টা এপিসোড আছে, বাট আমি বলবো যে আরো 2-3টে এপিসোড কিন্তু বাড়ানো যেতে পারতো। এটা না বাড়িয়ে তারা 7 নম্বরে এমনভাবেই শেষ করেছে যে এটা জন্য খুব অ্যাবড্রাপ্ট লাগে, সেটা একটা জারিং ব্যাপার লাগে, সেটা আমার ভালো লাগেনি এন্ডিংটা সত্যি কথা বলতে গেলে। এবং আমি কারণ দেখুন এদের হয় কি, এরা একটা যখন সাকসেসফুল একটা শো ক্রিয়েট করে ফেলতে পারে, তখন এদের মেন যে জিনিসটা টার্গেট থাকে যে এটার সিজনের পর সিজন আনবো। যার জন্য আমি অনেক সিরিজ এর জন্য দেখাও বন্ধ করে দিয়েছি। আমি বিশেষ করে আমি যেটা সবার কাছে খুবই ফেভারিট ছিল মানি হেস্টের সিরিজটা। মানি হেস্টের লাস্টের যে একদম সিজনটা এসেছিল, লাস্ট সিজনের সেকেন্ড পার্ট যেটা পার্ট 2 যেটা এসেছিল, সেই পার্ট 2 আমি দেখাই বন্ধ করে দিয়েছি, এতটাই জঘন্য লাগছিল। যদি এটাও সেকেন্ড সিজনে থার্ড সিজনে গিয়ে দেখি স্কুইড গেমও ওই যে জায়গায় নিয়ে যাচ্ছে যে কোনো গল্প নেই, শুধু বাড়িয়েই যাচ্ছে, যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি একটা সাকসেসফুল বলে, তাহলে কিন্তু আমিও দেখা কিন্তু বন্ধ করে দেবো। যেটা কিন্তু আমি এই সিরিজের ক্ষেত্রেও করেছিলাম, মানি হেস্টের ক্ষেত্রে। তারপর বার্লিন বলে যে স্পিন অফ সিরিজটা, সেটাও আমার ভালো লাগেনি, সেটাও জোরপূর্বক বলে মনে হয়েছিল। তা আমার এই জিনিসটা খারাপ লেগেছে। আর হচ্ছে যে আমার সেকেন্ড এপিসোড যেটা আছে, সেই এপিসোডটা একটু আমাকে বোর করেছে, সেই জায়গায় আমার লু ব্রেক হচ্ছিল। বাট ওভারঅলে কিন্তু সিরিজটা কিন্তু এঙ্গেজ আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় আর একটা টিম যেটা দেখানো হয়েছে, বাইরের একটা টিমলে, সেইটারে কিন্তু সেইভাবে স্পেস দেওয়া হয়নি। সেটাকে যদি আই থিঙ্ক স্পেস দেওয়া হতো, দুটো দিক ব্যালেন্স করে যদি ইন্টারকাট করে দেখাতে হতো, আই থিঙ্ক বেটার হতো। তা ওভারঅলে কিন্তু আমার সিরিজটা খুবই ভালো লেগেছে। যারা দেখেছেন অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।